Welcome to Samim's English teaching classes. Daily user sentence আজকে দিচ্ছি। এখন আমরা ভিডিওটা শুট করব, কারণ ডেইলি ইউজের সেন্টেন্সটা এমন একটা জিনিস যেগুলো আমাদের রোজকার সেন্টেন্স লাগে, কারণ ইতিমধ্যেই তোমরা এটা জেনে গেছো এবং এগুলো আমরা মুখস্থ করে করে বলছি। যেমন আমি সারার সাথে বলি, মুখস্থ করে সারা বলে, আমি সারাকে বলি, স্টুডেন্টের সঙ্গে করি। অর্থাৎ ডেইলি ইউজের সেন্টেন্সটা কিন্তু মুখস্থ করতেই হবে, কিন্তু মুখস্থ করার সাথে সাথে বারবার এটা বলছি যে একটু কি বুঝে মুখস্থ করবে, তাহলে কিন্তু কিছু কিছু লাইন আছে না বুঝে মুখস্থ করতে হবে, কারণ ওগুলো ফ্রেজ জাতীয় সেন্টেন্স। আবার কিছু আছে টেন্সের উপরে ডিপেন্ড করছে, সেগুলো আমি বলার সময় ডিসকাস করার সময়তেই এগুলো বলে দেবো যে কোনটা তুমি টেন্সটাকে একটু বুঝলে ভালো হয়, আলোচনা করলে ভালো হয়, তাহলে তোমার সুবিধা হবে। বুঝতে পেরেছো? তাহলে লেট আস স্টার্ট। আজকে আমাদের কি লেসন 10 নাও। তাহলে নাম্বার সিরিয়াল নাম্বার 1, তাই তো? একটা ছবি আঁকো। এগুলো কিন্তু ভেরি সিম্পল, একটা ছবি আঁকো। তাহলে আমরা কি বলবো? ড্র আ পিকচার, তাই তো? সারা কি বলবো? ড্র আ পিকচার। ড্র আ পিকচার। তাহলে সারা তুমি পিকচার ড্র করো তো? তাহলে সারা কিন্তু যখনই বলবে যে কি বলবো, পাপা আমি একটা পিকচার ড্র করতে চাই, তখন কি বলবো? ড্র আ পিকচার। ওকে, একটা ছবি আঁকো, ড্র আ পিকচার। নাম্বার 2, আমরা কিন্তু প্রায় দেখো বলি খাতা বার করো, খাতা বার করো, তাই তো? ব্যাগে হোক যেখানে হোক, যে খাতাটা বার করো, তখন কি বলবো? টেক আউট দা নোটবুক। টেক আউট দা নোটবুক, বলো। টেক আউট দ্য নোটবুক। টেক আউট দা নোটবুক। ওকে, নাম্বার 3, ভেরি ইজি সেন্টেন্স কিন্তু, কারণ এগুলো একদম কিন্তু আমরা বলি, কিন্তু বাংলায় বলি, ইংলিশটা আমরা বলি না। এটাকে কিন্তু ইউজ করো, নাহলে কিন্তু হবে না। তুমি বেঙ্গলি মিডিয়ামই হও আর ইংলিশ মিডিয়ামই হও, এটা কিন্তু বারবার বলছি, নাহলে কিন্তু স্পিকিং করতে পারবে না। নাম্বার 3, তোমার বইগুলো গুছাও। বইগুলো অনেক সময় এলোমেলো হয়ে থাকে, সারাকে ওর মা বলে এই পড়া হয়ে গেল, চলে গেলি, রেখে দিয়ে, বইগুলো গুছা। তাহলে কি বলবো? প্যাক আপ ইওর বুকস। প্যাক আপ ইওর বুকস। প্যাক আপ ইওর বুকস। তাহলে বইগুলো গুছাও। তাহলে পড়ার পরে সারা সবসময় বইগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে, তার মানে প্যাক আপ ইওর বুকস। ওই যে দেখবে অনেক সময় আমি দেখেছি শুটিং, ওই যে শ্যুট করে যখন সিনেমা যে শুটিং গুলো হয়, সেখানেও তারা কিন্তু এটা যখন হয়ে যায় তখন বলে কি, একটা ওয়ার্ড দেখবে ব্যবহার করে, প্যাক আপ, তার মানে গুছিয়ে নাও, আজকের মতো আমাদের শুটিং শেষ। এই জন্য ওরা দেখবে এই ওয়ার্ডটা ইউজ করে, প্যাক আপ। আচ্ছা, নাম্বার 4, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং সেন্টেন্স, এরপরে কিন্তু এটা তোমরা খুব ভুল করবে না। আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে, কি বলবো? আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো। তাহলে যখনই এটা আমি বুঝিয়ে দিই তোমাদের, যখনই তে হবে দিয়ে লাইন থাকবে, মনে করো আমাকে খেতে হবে, কি বলবো? আই হ্যাভ টু ইট। তাহলে তোমাকে মনে রাখতে হবে তে হবে হলে আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ টু বা হ্যাজ টু। যে সাবজেক্টের সঙ্গে হ্যাভ বসে সেগুলো আমরা হ্যাভ ইউজ করব, যে সাবজেক্টের সঙ্গে হ্যাজ বসে হ্যাজ ইউজ করব। তারপরে একটা টু, তারপর কি করব? V1। তুমি দেখো আমি আরো একটা एग्जांपल দিচ্ছি। আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। তাকে লিখতে হবে, হি হ্যাজ টু রাইট। আমাকে দৌড়াতে হবে, আই হ্যাভ টু রান। আমাকে ঘুমাতে হবে, আই হ্যাভ টু স্লিপ। তার মানে তে হবে দিয়ে বললেই আমরা কি মাথায় আনবো? হ্যাভ টু বা হ্যাজ টু, তারপরে V1। বুঝতে পারছো তো? বুঝতে পারছো কি পারছো না সেগুলো যদি আমাকে কমেন্টে লিখে জানাও, তাহলে আমার আরো সুবিধা হবে। আশা করি বুঝতে পারছো, কারণ আমি আমার স্টুডেন্ট থেকে এই রিপ্লাইগুলো পেয়ে যাই যে কোন ভিডিওয়ে কি অসুবিধা হচ্ছে। তারা যখন ক্লাসে আসে তখন এইগুলো আমরা ডিসকাস করি। তা যারা স্টুডেন্ট না তারাও যদি কমেন্টে লেখো তাহলে সুবিধা হবে। তাহলে তে হবে কিন্তু যখনই আমাকে বাজারে যেতে হবে, আই হ্যাভ টু গো টু মার্কেট। তাহলে তে হবে কিন্তু প্রবলেম আজকে সলভড হয়ে গেল। আর তে হবে কিন্তু নেক্সট টাইম যাতে ভুল না হয়। ওকে, নাম্বার 5, তুমি কি পাগল? তুমি কি পাগল, কি বলবো? আর ইউ ক্রেজি। আর ইউ ক্রেজি। ক্রেজি আমরা ম্যাডও বলি, তাই তো? ক্রেজিটা শুনতে একটু ভালো লাগে। আর ইউ ক্রেজি, তুমি কি পাগল? আমার বইতে পড়েছে
পড়েছি ম্যাড। ম্যাড, ওই যে সারার বইতে পড়েছে ম্যাড, তাহলে ম্যাড মানেও পাগল, ক্রেজি মানেও পাগল, তাই তো? সারা কিন্তু বলেই দিল আমার বইতে পড়েছি ম্যাড। সারাকে আজকে আমি একটা পড়াচ্ছিলাম একটা জিনিস, ও পড়ছিল, বলছিল যে ও কি বলছিল, একটা স্টুডেন্ট, এ স্টুডেন্ট, আমি যখন ওকে বললাম যে না আ স্টুডেন্ট বলতে হবে, বলছে না আমি তো একে এই বলি, বললাম না, তখন কি দেখা যাচ্ছে ও কিন্তু বেঙ্গলি মিডিয়ামে পড়ে, টেনলাম এখনো পর্যন্ত। তাহলে ওখানে কিন্তু ওর লেখা রয়েছে, এটাকে আমি ওকে দেখালাম যে অয়াপালা আকার, তাহলে আ, তাহলে আ লেখা আছে, এ কিন্তু লেখা নেই, তাহলে এ কে আমরা কি বলতে হবে, আ। তারপর বলো, তুমি আমাকে আরেকটা শিখিয়েছো, ম্যাঙ্গোকে কি বলা শিখিয়েছো? কি শিখিয়েছি? ম্যাঙ্গো। ম্যাঙ্গো, হ্যাঁ গুড, আজকে ওকে এটাই শিখিয়েছি, ম্যাঙ্গো। আমরা কিন্তু ম্যাঙ্গো এরকম বলি, এই প্রোনাউন্সিয়েশন গুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ভেরি গুড। তুমি আমাকে আরেকটা ইজকে শিখিয়েছো, ইজ। ইজ, ও আরেকটা বললো ইজকে শিখিয়েছি ইজ। তাহলে কিন্তু এই প্রোনাউন্সিয়েশন নিয়ে আমি এখনো কোনো ভিডিও বানাইনি, আবার বলছি সবে 3 মাস রানিং চলছে, সব কিছুই আস্তে আস্তে হবে, অত তাড়াহুড়ো তো করা যায় না। তাই আমি হয়তো রোজ রোজ ভিডিও আপলোডও করতে পারি না, কারণ আমার অফিস আছে, টিউশন আছে, সব কিছু নিয়েই চলতে হচ্ছে, তাই জন্য আমার ভিডিওটা একটু গ্যাপ হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু আস্তে আস্তে সবই করে দেবো, শুধু আমার চ্যানেলটাকে তোমরা ফলো করতে থাকো, তাহলে দেখবে সব কিছু শিখতে পারবে, আশা করি। আমি আমার তরফ থেকে চেষ্টা করব। ওকে, নেক্সট হচ্ছে কি রয়েছে নাম্বার 6, সে মিথ্যা বলছে, সে মিথ্যা বলছে, হি ইজ লাইং। হি ইজ লাইং, মেয়েদের ক্ষেত্রে হলে সি বলবো, ছেলেদের ক্ষেত্রে হলে হি। হি ইজ লাইং, সে মিথ্যা বলছে। আমি ইজ বলিনি, ইজ বলে ফেলেছি। আচ্ছা, নো প্রবলেম। তাহলে এই যে দেখো যে এইটা কোন টেন্স রয়েছে, এটা একটু টেন্সের কথা বলে দেই। এটা কিন্তু দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, যে ঘটনাটা এখন চলছে সেটা সবসময় আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। অর্থাৎ দেখবে আমি নাম দিয়েছি উচ্চ টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। সূত্রটা কি, সাবজেক্ট am is are, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। আবার রিপিট করছি, সাবজেক্ট am is are, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। তুমি যে ঘটনাটাই আমি কথা বলছি, আমি যাচ্ছি, তারা ঘুমাচ্ছে, সে লিখছে, তার মানে এই যে এই ধরনের যে কথাটা যেটা এখন চলছে সব কিন্তু এই সূত্র ফেলে দেবে। তাহলে কিন্তু তোমাকে আর মুখস্থ করতে হবে না, যে তাহলে কারণ কি, যখন যে আমি লিখছি আই এম রাইটিং, তার মানে সাবজেক্ট দিলাম, আই এর সাথে am দিলাম, আর ফার্স্ট ভার্বের সাথে আইএনজি দিলাম, আই এম রাইটিং। বলো, আজকে আমাকে একটা ভার্ব শেখাচ্ছিলে না? কোন ভার্বটা? স্টুডেন্টের এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই যখন লিখছিলাম তখন তোমাকে এটা বোঝাচ্ছিলাম। ওকে, নেক্সট নাম্বার 7, আমি নিশ্চিত। আমি নিশ্চিত কি বলবো, আই এম শিওর। আই এম শিওর। আই অ্যাম, এরকম ভেঙে না বলে আই এম শিওর, তাই তো, আই এম শিওর। আচ্ছা, নাম্বার 8, আমি পড়াশোনা করতে যাচ্ছি। আবার সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলে আসলো, আমি পড়াশোনা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্টাডি। বলো, I am going to study. I am going to study, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওই যে উচ্চ এই জন্য নাম দিয়েছি, দেখো চয় চয়, যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এটা কিন্তু আমি বারবার রিপিট করছি, বুঝে নিতে হবে। বুঝে নিলে কিন্তু কাজটা বেশি ইজি হয়, না বুঝে মুখস্থ করা আর বুঝে মুখস্থ করার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। ওকে, নেক্সটে যাই। আচ্ছা, নাম্বার 9, দরজায় খিল দাও। আমরা যদি দরজায় খিল দেই, ছিটকানি দেই, তখন কি বলবো, বোল্ট দ্য ডোর। Bolt the door. বোল্ট দ্য ডোর, অর্থাৎ দরজায় ছিটকিনি দেওয়াটা আর বলবো না, কি বলবো, বোল্ট দ্য ডোর। পাপা, এটা না এরকম লিখবো না, এটা লিখতে পারতে ছিটকানি। আচ্ছা, ছিটকানি, তাই তো, অ্যাকচুয়ালি খিলটা বলা হয় এই জন্য। নেক্সট, আচ্ছা তাহলে বলে দিলাম, সারা বলছে এটা ছিটকানি লিখলে ভালো হতো, তাহলে দরজায় খিল দাও বা ছিটকানি দাও, ইংলিশটা কি বলবো, এটা ঠিক পছন্দ হলো। পছন্দ হচ্ছে না। ওকে, ঠিক আছে, বোল্ট দ্য ডোর। আচ্ছা, উঁকি দিও না, অনেক সময় নাকি উঁকি দেয়, তাই তো, উঁকি দিও না, ওই যে এই যে উঁকি দেওয়া, তাহলে কি হবে, ডোন্ট পিপ। ওই যে গাড়ি পিপ পিপ, তাহলে পিপ মনে রাখবে, ডোন্ট পিপ, পি ডবল ই পি, উঁকি দিও না, ডোন্ট পিপ। আচ্ছা, নেক্সট আসছে নাম্বার 11, তুমি কি করো, তুমি কি করো। তাহলে কি করব, এটা কোশ্চেন হয়েছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট কোশ্চেন। হোয়াট ডু ইউ ডু, কি বলবো, What ডু do ইউ ডু, হোয়াট ডু ইউ ডু,
প্রথমটা হচ্ছে কি, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর পরেরটা করা, সেই জন্য হচ্ছে ডু। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। যে আমি যদি আমাকে যদি কেউ কোশ্চেন করে তখন আমি কি বলবো, আই এম এ টিচার। ওকে, ও কি বলবে, ওকে যদি বলে তুমি কি করো, আই এম এ স্টুডেন্ট, আনসারটা এরকম হবে। তাহলে কাউকে সামনে যদি কেউ থাকে, একটা তোমাদের একটা জিনিস বলে দিই, যে ও দিয়ে যখনই প্রশ্ন হবে সামনের মানে তুমি, ইউ সবসময় কি ডু দিয়ে প্রশ্ন করবে। তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। তার মানে কি, ইউ কে সবসময় আমরা যদি প্রেজেন্টে প্রশ্ন করি ইনডিফিনাইটে, ডুটা অর্থাৎ ও যদি থাকে বাংলা ভার্বের মধ্যে, ডু দিয়ে প্রশ্নটা করবে। তুমি কোন ক্লাসে পড়ো, সবই এই ধরনের। তুমি কখন ঘুম থেকে ওঠো, সবই কোশ্চেনগুলো আমার একটা দেখবে ভিডিও করাও আছে, ডু বা ডাজ দিয়ে। অর্থাৎ প্লে লিস্টে গিয়ে এগুলো কিন্তু তোমার যে ধরনের ভিডিও দরকার আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেইখানে চলে যাবে, তাহলে তুমি ভিডিওগুলো তুমি পেয়ে যাবে। সমস্ত ধরনের ভিডিওই আমার থাকবে, যার যে স্টুডেন্টের যে প্রবলেম হবে, যে কোনো ওয়ার্ডের মানে আমার জানা দরকার, মানে কোনো রিলেশন হোক, মাছের ইংলিশ হোক, ফুলের ইংলিশ হোক, সবই আস্তে 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 আমি এমনভাবে সাজিয়ে দেবো, তোমার যে প্রবলেম তুমি পড়বে সেই প্রবলেমটা ওখানে গিয়ে যাতে সলভ করতে পারি। 100% তো কোনো কিছুই হয় না, আমি 90%-এর মূল ধরে রাখলাম, তাহলে তোমাকে যাতে আমি হেল্প করতে পারি, সেইভাবে আমি ভিডিও করারগুলো আমার ইচ্ছাটা মোটামুটি আছে। তোমাদের শুধু সাপোর্ট দরকার, তোমরা আমাকে সাপোর্ট করে যাও, আমি একভাবে করতে থাকবো। বলো আমরা সানডে কি ভিডিও করতে চলেছি গাইসকে বলে দাও। সানডেতে সেটা, আচ্ছা সানডেতে সারা বলতে চাইছি, আমি ওকে আজকে বলছিলাম, ডিসকাস করি তোর সাথে যে কি ভিডিও করতে চলেছি। সানডেতে আমরা একটা ভিডিও করতে চলেছি, আটা মাখবো। আচ্ছা ওকে বলেছি যে ও আটা মাখবে, হ্যাঁ, বা রুটিটা তৈরি করা, যে এইগুলো চাটা ছাঁকা, অর্থাৎ ব্রেকফাস্ট বানাতে গিয়ে যেগুলো আমরা কিচেনে যে আমাদের অ্যাক্টিভিটিগুলো হয় সেইগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। তাই ওর সাথে আজকে বলছিলাম এই ভিডিওটা কিন্তু কিচেনেই হবে। গুড, নেক্সট। আচ্ছা তুমি কি করো, হয়ে গেল। তোমার কি অবস্থা, কি বলবো, হাউ অ্যাবাউট ইউ, বলো হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। ভিডিও শেষে কি করব, তখন আবার এই বোর্ডের পিকচারটা আমি দিয়ে দেবো, তখন কিন্তু তোমরা এটা পজ করে হচ্ছে নোট ডাউন করে এগুলো মেমোরাইজ করবে। আর এখন আমি যেই বলছি আমার সাথে সাথে কিন্তু কি বলতে থাকবে, তাহলেই দেখবে 50% এখনই তোমার মুখস্থ হয়ে যাবে, কারণ এগুলো একদম ইজি সেন্টেন্স। নাম্বার 13, তোমার বাড়ি কত দূরে, তোমার বাড়ি কত দূরে। হাউ ফার ইজ ইয়োর হোম, হাউ ফার is your home, how far is your home. thank you. next, তোমার চুল আঁচড়াও, তাই তো, তোমার চুল আঁচড়াও, একটু চুলটা আঁচড়ে নাও। নাও ইউজ ইয়োর ফিঙ্গার, ওকে, তোমার চুল আঁচড়াও, তাহলে কি বলবো, comb your hair, Comb your hair. comb, এই যে বিয়ের উচ্চারণটা না করবো না ভালোভাবে, ওটা কিন্তু সাইলেন্ট মতোই থাকবে, ওকে, comb your hair, তাহলে চুল আঁচড়াও কি হলো, comb your hair. নেক্সট, আমি ভিজে যাচ্ছি, এই যে ভিডিওটা আমরা এখন শুট করছি, বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তা আমি ভিজে যাচ্ছি, তখন আমরা কি বলবো, আই এম গেটিং ওয়েট, I am getting wet, আমি পুরো ভিজে যাচ্ছি, আই এম গেটিং ওয়েট। সারা আসার সময় কিন্তু যখন ভিডিওতে শুনলো আমি ভিডিওটা শুট করব, ও বললো আমি আসতে চাই, তখন আসতে গিয়ে কিন্তু একটু ভিজে গেল, তাহলে আমি ভিজে যাচ্ছি, এটাও কিন্তু দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে একটা জিনিস মাথায় রাখবে, ভার্বের সাথে আইএনজি কিন্তু দিতেই হবে, মাস্ট মাস্ট মাস্ট, কন্টিনিউয়াস আইএনজি ছাড়া হয় না, তাই তো। পরেরটা বলছি, আচ্ছা নাম্বার 16, রাগ করো না, ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। সারা যখনই রাগ হয়ে যায়, বিশেষ করে আরেকটু যখন ছোট ছিল, কেমন করতে একটু দেখাও, এই যে ঠিক এইভাবে ও কি করতো, স্টপ হয়ে যেত, তখন আমরা ওকে বলতাম রাগ করো না, ডোন্ট বি অ্যাংরি। এটা একটু যখন ওর এখন 5 ইয়ার্স, যখন ও 3 ইয়ার্স ছিল, তখন এইটা ও করতো। নেক্সট, আচ্ছা তোমার যাওয়া উচিত, এই লাইনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমার যাওয়া উচিত, এটাও আজকে একদম শিখে নাও। তোমার যাওয়া উচিত কি বলবো, ইউ শুড গো। আচ্ছা যখনই উচিত, তাহলে উচিত ইংলিশটা কি, শুড, তাহলে তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। আমি আর একটা যদি বলি, বলো তো দেখি, তোমার লেখা উচিত কি বলবো, আমি বলি, আমার যে ভিডিওটা করছে সৌরভ, তুমি বলতে চাও নাকি যে তোমার লেখা উচিত কি হবে, আনসারটা
You should write. ইউ শুড রাইট। থ্যাংক ইউ। সৌরভ আমার স্টুডেন্ট, স্পোকেন স্টুডেন্ট, ও হচ্ছে ক্যামেরার পিছনে আছে, ওই ভিডিওটা করছে, ও তার অ্যান্সারটা বললো ইউ শুড রাইট। তার মানে উচিত থাকলে আমরা কি করব, হচ্ছে শুড ব্যবহার করব। তোমার খাওয়া উচিত, কি বলবো সৌরভ? You should eat. ইউ শুড ইট। তাহলে ওর ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ, ও কিন্তু আনসার দিল। ওকে আমি নিয়ে, ও খুব নিউ স্টুডেন্ট, মাত্র 1 মাস হয়েছে, ওকে নিয়েও আমি ভিডিও করবো, তাকে ওকে দেখতে পাবে। ও ক্যামেরার পিছন থেকে কিন্তু আজকে 2টো অ্যান্সার দিল। তাহলে শুডের, আবার বলছি, তাহলে একই সেই ডায়ালগ, শুডের প্রবলেম কিন্তু শর্ট, উচিত মানেই আমরা কি করব, শুড। শুডের আরও বিভিন্ন ইউজ আছে, তাই জন্য আমি শুড নিয়ে আলাদা করে ভিডিও বানাবো। কারণ এই কিন্তু একটা ইউজ নয় শুডের, নর্মাল আমরা এটাই ইউজ করি যে তোমার উচিত অর্থে কি শুড। আচ্ছা, ভিডিওটা শেষ করে নিই, নাহলে আমাদের অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। ওকে, কিছু বলবে? বলো। ও বলছে দাদাকে, সৌরভ দাদাকে আরেকটা জিজ্ঞাসা করো। আচ্ছা, সৌরভ দাদাকে নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আসছে নাম্বার 18, সিরিয়াল নাম্বার 18। এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, কি বলবো? দিস ইজ আওয়ার হাউস। This is our হাউস, এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস। আচ্ছা, নাম্বার 19, আবার কন্টিনিউয়াস টেন্স আসছে। তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, কি? হোয়ার আর ইউ গোয়িং। Where are you going? সারা আমাকে প্রায় বলে, কোনো সময় আমি যদি বাইক নিয়ে বার হই বা সাইকেলিং করি, আমি সাইকেল নিয়ে বার হই, তখন কিন্তু আমাকে উপর থেকে কি করে, হচ্ছে আপস্টার থেকে জিজ্ঞাসা করে, পাপা হোয়ার আর ইউ গোয়িং। আমি তখন ওকে হয়তো আনসার দিই, আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু অফিস। তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু এটা রয়েছে। তাহলে বাচ্চাদের সাথে কিন্তু বললে কিন্তু খুব কাজ হয়। ও কিন্তু দেখো এখনো টেন্স কিন্তু বোঝে না অতটা, কিন্তু যেহেতু আমি ওর সাথে বলি, ওর কিন্তু মুখস্থ হয়ে গেছে। এই যে সৌরভ যে ক্যামেরার পিছনে রয়েছে, ওর সাথেও কিন্তু ও কিন্তু স্পিকিং করছে, দাদা কেমন আছো, হাউ আর ইউ। তা সৌরভ নতুন স্টুডেন্ট বলছে, স্যার ও তো ভালোই স্পিকিং করে। আমি বলি স্পিকিং করে মানে কি, জাস্ট প্র্যাকটিস। ওরা কিন্তু টেন্স এখনো বোঝে না, কিন্তু শুনতে শুনতেই ওর কিছু মুখস্থ হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের আজকে সিরিয়াল নাম্বার 20, আমি স্কুলে যাচ্ছি। ওই যে যাকে জিজ্ঞাসা করেছি, হয়তো সারাকে কেউ জিজ্ঞাসা করলো, সারা হোয়ার আর ইউ গোয়িং। সারা তখন বললো আমি স্কুলে যাচ্ছি, তখন কি বলবো? হ্যাঁ বলো। I am going to school. আই এম গোয়িং টু স্কুল। সারা কি বললো? আই এম গোয়িং টু স্কুল। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আনসার দিল। তাহলে আমাদের এই আজকের আমরা ডেইলি ইউজের সেন্টেন্স কি করলাম, লেসন 10 করলাম। আস্তে আস্তে কিন্তু দেখো আমরা লেসন 10-এ আগিয়ে আসলাম। তোমরা সবাই ভিডিওগুলো দেখছো, সাপোর্ট করছো, শেয়ার করছো, এর জন্য সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস। আমাদের ভিডিওটা ওয়াচিং করার জন্য থ্যাঙ্কস। সারা সবাইকে একটু গুড বাই বলে দাও। Goodbye.